ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেশ কয়েক মাস ধরেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তবে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। সে প্রচেষ্টা এবার কিছুটা আশার আলো দেখাচ্ছে। চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। ফিলিস্তিনের একজন মধ্যস্থতাকারীর বরাতে আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কয়েক মাসের অচল অবস্থার পর ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। যুদ্ধে বিরতি দেওয়া নিয়ে আলোচনায় পরোক্ষভাবে জড়িত একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও বলেছেন, একটি চুক্তি আগের চেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর তাদের মধ্যস্থতা প্রচেষ্টা পুনরায় শুরু করেছে। ইসরায়েলি একটি প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তা একটি ৩ পর্যায়ের পরিকল্পনার রূপরেখা দিয়েছেন, যার মাধ্যমে ৪৫ দিনের মধ্যে গাজায় জিম্মি হওয়া বেসামরিক এবং নারীদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি বাহিনী শহরের কেন্দ্রগুলো, উপকূলীয় রাস্তা এবং মিশরের সীমান্ত বরাবর ভূমির কৌশলগত উপত্যকা থেকে সরে যাবে। যুদ্ধবিরতি নিয়ে যে পরিকল্পনা, তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ৩১ মে রূপরেখার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত অক্টোবরের মাঝামাঝি আলোচনা হলেও শেষ পর্যন্ত তা গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে গড়াতে ব্যর্থ হয়। গাজার শাসক দল হামাস একটি স্বল্প মেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে।